মুহররম আরবি মাসের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদাশীল। মুহররম মাসে যাবতীয় যুদ্ধ বিগ্রহ, বিবাদ বিশস্যা, ঝগড়া ফাসাদ ঐতিহাসিক কাল থেকে, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব থেকে এটা নিষিদ্ধ ছিল। আরবের বর্বর জাতিরাও এই মুহররম মাসে ঝগড়া বিবাদ বিশস্যা, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। এই জন্যই এই মাসকে নিষিদ্ধ মাস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে 7টি মাস সম্মানিত। তার মধ্যে মুহররম অন্যতম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলমানদের জন্য একটি ক্যালেন্ডার বা একটি সন নির্বাচনের বা নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করা হয়। অতঃপর সাহাবায়ে কেরামের পরস্পরের মতামতের ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে তাৎপর্যপূর্ণ করে রাখার নিমিত্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের নামে হিজরি সালের প্রবর্তন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ইসলামের উৎকর্ষতার জন্য, বিকাশের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করার জন্য, মুসলমানদের গৌরবদীপ্ত উজ্জ্বল ইতিহাস বিনির্মাণে এই হিজরি বা এই হিজরত ছিল একটি মাইলফলক। এই হিজরতের বহুবিধ বরকত মুসলমানেরা পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় ইসলাম ছিল একটি উপেক্ষিত ধর্ম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় এটি একটি বিজয়ী, গ্রহণযোগ্য আদর্শ ধর্ম হিসাবে বিশ্বময় বিস্তৃতি লাভ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একজন ধর্ম প্রচারক হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি, আদর্শ সমাজ সংস্কারক, আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ নেতা, আদর্শ নানা হিসাবে আবির্ভূত হন। যে মুসলমানেরা মক্কায় ছিল নির্যাতিত, নিষ্পেষিত, সংখ্যালঘু, হিজরতের পর মদিনায় তারাই হলো সংখ্যাগুরু, সংখ্যাগরিষ্ঠ, মর্যাদা সম্পন্ন একটি জাতি। হিজরি নববর্ষ আমাদেরকে সেই ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, হিজরি সনটা হিসাব করা হয় চাঁদের হিসাবে।
চাঁদের হিসাবের সাথে হিজরি সন সম্পৃক্ত, আর চাঁদের হিসাবের সাথে আমাদের ইবাদতের একটা সম্পৃক্ততা রয়েছে। যেমন আমরা রোজা রাখি চাঁদের হিসাব অনুযায়ী, আমরা হজ করি চাঁদের হিসাব অনুযায়ী, আমরা রোজা যেদিন ধরি সেদিন আমরা চাঁদের হিসাব অনুযায়ী ধরি, যেদিন রোজা ছাড়ি বা ঈদ করি সেদিন আমরা চাঁদের হিসাব অনুযায়ী ঈদ করি। কোরবানের ঈদও আমরা চাঁদের হিসাব অনুযায়ী করে থাকি। এই জন্য চন্দ্র মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। জানাজার নামাজের ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক জানাজা সম্পাদন করলে বা জানাজার নামাজ পড়লে বাকিরা যেরকম দায় মুক্ত হয়, একইভাবে চন্দ্র মাসের হিসাব কিছু সংখ্যক লোক যদি রাখে তাহলে বাকিরা দায় মুক্ত হবে। যদি কেউ চন্দ্র মাসের হিসাব না রাখে তাহলে সকলেই পুরো মুসলিম উম্মাহ এই ফরজে কিফায়া পালন না করার দায়ী হবে। আমাদের সৌভাগ্য, আমরা মুসলিম প্রধান দেশে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনে একটি চাঁদ দেখা কমিটি আছে, তাদের মাধ্যমেই আমরা চন্দ্র মাসের খোঁজখবর পেয়ে থাকি। যদি ইসলামী ফাউন্ডেশন না থাকতো, চাঁদ দেখা কমিটি না থাকতো, তাহলে আমাদের কিছু সংখ্যক লোক এই চাঁদ অবশ্যই দেখা লাগতো, চাঁদের ব্যাপারে খোঁজখবর রাখা লাগতো। কারণ চাঁদের যদি হিসাবে আমরা ভুল করি তাহলে আমাদের ইবাদতের মধ্যে ব্যত্যয় ঘটবে। ধরেন শাবান মাস 29, আপনি ধরে নিলেন 30 ধরার কারণে আপনার একটা রোজা চলে যাবে, আপনি একটা রোজার মর্যাদা থেকে মর্তবা থেকে বঞ্চিত হবেন।